তন্ময়ের ইন্টারেস্ট ছিল যে সে এআই এবং মেশিন লার্নিংয়ে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করবে, বাট ফ্যামিলির ইচ্ছা ছিল সে ব্যাংক জব করবে। সো শেষমেশ ফ্যামিলির ইচ্ছাতে ব্যাংক জবের প্রিপারেশন নেওয়া শুরু করলো, কিন্তু ভিতর থেকে সে কিন্তু মোটিভেটেড ছিল না, যার কারণে ব্যাংক জবের প্রিপারেশনটা অনেকটা গাছাড়াভাবে বা অতটা সিরিয়াস ছিল না। এরকম একটা পর্যায়ে তার ব্যাংক জবের প্রিপারেশন এগিয়ে যাচ্ছিল। সো মোটামুটি 2 বছর যখন হয়ে গেল, কোনো ব্যাংক জবের এক্সামে কোয়ালিফাই করলো না তন্ময়। আবার অ্যাট দ্য সেম টাইম এআই এবং মেশিন লার্নিং অনেক দূর এগিয়ে গেছে, যেটা এখন রিচ করাটাও তন্ময়ের পক্ষে পসিবল না। সো আমাদের দেশে অধিকাংশ ক্যারিয়ার ডিসিশনটা হয় কম্প্যারিজন বেসড, যেটা হওয়া উচিত ছিল আসলে ইন্টারেস্ট বেসড, যে আমি আসলে কোন সেক্টরে বা কোন কাজে বেশি ইন্টারেস্ট ফিল করি। পাশের বাসার ছেলে বিসিএস দিয়েছে, খালাতো ভাই ভালো একটা ব্যাংকে জব পেয়েছে, অন্য আরেকজন কাজিন সরকারি চাকরি পেয়েছে। সো এই যে ফ্যামিলি থেকে একটা প্রেশার যে তোমাকে এই জায়গাতেই যেতে হবে, তোমার নিজের ইন্টারেস্ট যেখানে সেটা ভুলে যাও, আমরা যেদিকে বলছি সেখানেই যাও। সো এই যে ডিমোটিভেশন এবং ফ্রাস্ট্রেশন থেকে একটা ক্যারিয়ার শুরু করা, এটার আলটিমেটলি কত দূর আপনি যেতে পারবেন বা আপনি কি শেষ পর্যন্ত আদৌ পৌঁছাতে পারবেন? এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে আপনার মোটিভেশন কমে যায়, আপনার কনফিডেন্স থাকে না, এবং সেলফ ডাউট বা নিজের ব্যাপারে সন্দেহ তৈরি হয় যে আমি কি আসলেই কিছু পারি। এই প্রবলেমটাই যদি আপনি ক্যারিয়ার প্ল্যানিং দিয়ে অ্যাড্রেস করতেন, তাহলে টোটাল পিকচারটাই কিন্তু ভিন্ন হতো। ক্যারিয়ার প্ল্যানিং থাকলে আপনি কনভিন্স করতে পারতেন আপনার ফ্যামিলিকে, কারণ আপনার হাতে তখন থাকতো ইন্ডাস্ট্রি অ্যানালিসিস, জব মার্কেট অ্যানালিসিস, স্কিল সেট অ্যানালিসিস এবং স্যালারি রেঞ্জ সম্পর্কে আইডিয়া। সো কোন সেক্টরের প্রসপেক্ট বেশি, এটা যদি আপনি আপনার ফ্যামিলিকে ইমোশন না লজিক দিয়ে বোঝাতে পারেন, তাহলে অবশ্যই ফ্যামিলি আপনার সাথে এগ্রি করবে। সো মনে রাখবেন, আপনার ক্যারিয়ারটা কম্প্যারিজন দিয়ে না, বরং আপনার ইন্টারেস্ট দিয়ে ডেভেলপ করুন।